ইমানদার কুফরি বাদ দিয়া যখন আল্লাহর কাছে সিলেন্ডার করে, আমার আল্লাহ নাকি কাফেরের জিন্দেগির পিছনের সব গুনাহ নাকি তিনি ক্ষমা করে দেয়। ওয়া আলিহি, সকলেই জবান খুলে পড়ুন বালাগাল উলা বি কামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। জিয়ারতে মদিনা কি दिल में तमन्ना, जियारते मदीना की दिल में तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আপন আপন করো রে মন, আপন তোমার হবে কে, মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে করবে দাফন, মাটি দিবে মনি মন। আরে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওপরেতে দিবে শুধু কাঁচা বাঁশের সামিয়ানা, বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা আর মোহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই সম্ভব হলে এইটা একটু আমার দিকে দেন যদি সম্ভব হয়। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়ে বেলাল পেল কত যন্ত্রণা, এই কালিমা পড়ে হুসাইন শহীদ হলো কারবালায়। জান চলে যায় প্রাণ চলে যায় তবুও জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া নূরে মদিনা মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সহবতে, আল্লাহওয়ালাদের সহবতে, নেককারদের সহবতে, গুনাহ মাপের এই মাহফিলে আমাদের মুনিব আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এই মাহফিলে হাজিরা দিতে পেরে। প্রতি বছর আসি ভালোবাসার টানে। মাদ্রাসার মুহতামিম, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই মুফতি আব্দুর রহমান জামি দামাত বরকাতুহু আলিয়া, এবং এই মাদ্রাসার মুরব্বী, এই মাদ্রাসার তালিমি মুরব্বী আমার শেখ মুর্শিদ মাহবুবুল উলামা, শেখুল উলামা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহু আলিয়া। তো বিগত বছরের ন্যায় এবছরও আল্লাহ তাআলা অসুস্থ বদনে হাজির করেছেন। রাত অনেক হয়ে গিয়েছে, তারপরেও মুরব্বীদের মাঝখান দিয়ে আমার আগে যিনি বয়ান করেছেন এই সাভারের উলামায়ে কেরামের মুরব্বী, শ্রেষ্ঠ মুফতি হযরতুল আল্লামা হযরত মাওলানা সাঈদ আহমদ লাকসামী দামাত বরকাতুহু আলিয়া, অনেক বড় আলেমে দ্বীন, এবং আমার পরপরে যিনি বয়ান করবেন তাকে নতুন করে পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই। সে খতিবে বাঙ্গাল। পৃথিবীর যেখানেই মুসলমান আছে ওই মুসলমান এই মানুষটার নাম জানে। খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বরকাতুহু আলিয়া। আলহামদুলিল্লাহ হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরের বসবাস আমাদের সাভারে। বলি আলহামদুলিল্লাহ, আমাদের সাভারে হুজুরের বসবাস। হুজুরকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এবং ভালোবাসি। আমার শেখ মুর্শিদ হযরতুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহু আলিয়া তাকে বাজান বলে ডাকে, আব্বা বলে ডাকে। তা আমি জুনাইদ আল হাবিব হুজুরকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। এরকম একজন আকাবির আলেমে দ্বীন আপনাদের মজলিসে আগমন করবেন এবং পূর্ণ নসিহত করবেন মাহফিলের একেবারেই গুরুত্বপূর্ণ একটি সময়। তা হুজুর আসার আগ পর্যন্ত দুটো কথা আপনাদের সামনে বলতে থাকি। আল্লাহ তাআলা খুব অল্প সময়ের মধ্যে কিছু জরুরি এবং কিছু উপকারী কথা আমি গোলামকে আল্লাহ আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা একটু দোয়া করেন আমিন। সবাই বলেন আমিন। আমিন মানে কবুল হোক, মানে দোয়াটা কবুল হয়ে যাক। সবাই একটু বলুন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, পড়েন মায়ের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহগুলো পড়লাম, কে খুশি হইলেন? আল্লাহর নামটা জোরে গান। কে কে? আল্লাহ আল্লাহ। জিন্দেগীর মাকসাদ হবে যিনি আমারে বানাইছে তারে খুশি করা,
যে কোনো মূল্যে তারে খুশি করতে হইব। যদি জীবনটাও দেওয়া লাগে তারে খুশি করতেই হবে, কারণ তারে খুশি করে যদি মইরা যাওয়া পারি, টেনশন নাই, চিন্তা নাই, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। কেন তারে খুশি করব না? তিনি যা আপনারা আমারে বানাইছে, দেখেন না যেখানে যা দরকার তিনি তাই আমাদেরকে দিছে। সুন্দর সুন্দর হাত দান করছে যা দ্বারা ধরতে পারি। আমাদের সবার বাস স্ট্যান্ডে অনেক হাত ছাড়া মানুষ সাহায্যের জন্য আসে। হাত ছাড়া মানুষ দেখলে তার কাছে গিয়া বললেন, ভাই তোমার হাত নাই, তোমার কেমন লাগে? এটা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনারে আমাদের দান করছেন। যার পা নাই এটা কত বড় নিয়ামত, যার নাই সে বুঝে বাবা। শোনার জন্য রব্বুল আলামিন কান দান করেছেন, কথা বলার জন্য আল্লাহ শক্তি দান করেছেন, ভালো মন্দ বিচার করার জন্য আল্লাহ বুদ্ধি দান করছেন, জ্ঞান দান করছেন। সুন্দর সুন্দর দুইটা চোখ আল্লাহ তাআলাই দিয়েছেন। দুনিয়ার আর কেউ আমারে এই নিয়ামত দেয় নাই, আমার মাওলা আমার আল্লাহ আমারে দিছে। যে চোখ দিয়ে আল্লাহ তাআলার সাজানো দুনিয়াটা আপনি আমি দেখতে পাই। চোখের মধ্যে আল্লাহ তাআলা পানি লাগায় রাখছে, পানি ফিট করে রাখছে। যে বান্দা তোর চোখের মধ্যে ময়লা যাবে, পানি ফিট করে রাখলাম, তোর চোখ দিয়ে অটো পানি বের হয়ে যাবে। আবার চোখের উপরে একটা ঝাড়ু লাগায় রাখলাম, এই যে পাপড়ি, চোখের পাপড়ি, পানি বের হয়ে যাবে। ঝাড়ুর দ্বারা বাড়ি দিবা তো তোমার চোখের ময়লা বাইর হয়ে যাবে। আসার খেয়ে পড়ে গিয়ে চোখটা যেন গলে না যায়, এই জন্য আল্লাহ চোখের নিচে একটু হাড্ডিও জাগায় দিছে। এত কিছু দান করলেন কি? আল্লাহ। তারে যে আমাকে খুশি করতেই হবে যে কোনো মূল্যে, এটা হবে আমার মাকসাদ। আমার মাওলারে কেমনে খুশি করা যায়? কারণ তিনি যে আমারে বানাইছেন, তিনি আমার রব, তিনি আমার সব। তাকে ঘিরেই আমার সব কিছু, তাকে ঘিরেই আমার সব আয়োজন। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, তিনি আমাদেরকে বড় ভালোবাসেন। আমাদেরকে তার সেরা জায়গা জান্নাত তিনি দিতে চান। এজন্য এটা আমাদের নামে নামে আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছে। আমাদের নামে নামে জান্নাত আমার মাওলা বানায় দরজার সামনে নাম লেখা রাখছে। সুবহানাল্লাহ বলেন। যারা কামাই করতে পারে তাদের কপাল ভালো, আর যারা কামাই করতে পারে না তাদের বদনসিব। জান্নাতের দরজায় নাম লেখা আছে, কিন্তু উপযুক্ত হয়ে তারপরে যাওয়া লাগবে। যে কত গুনাহ করি, আমার রহমান মাওলা কাউরে তিনি জানতে দেন না, কাউরে তিনি বুঝতে দেন না। এমন গুনাহ কইরা বসে রইছি, যদি পাবলিক জানতো ওয়াজ শুনবে দূরের কথা, ঝাড়ু দিয়ে বাইরে দিত। এমন গুনাহ কইরা বসে রইছি, যদি জনম দুখানি কাঙ্গালিনী মা জানতো, মা আমার সামনে চেহারা দেখাইতো না। এমন গুনাহ কইরা বসে রইছি বাবা, নিজের বাপ যদি জানতো, সন্তান বলে পরিচয় দিত না। বন্ধু মহলের কেউ যদি জানতো তাহলে বন্ধুত্ব ক্যান্সেল করে দিত। পাড়া মহল্লার মানুষ যদি জানতো, ঝাড়ুর দ্বারা দূর দূর করে পাড়া মহল্লা থেকে বাইর করে দিত। এমন গুনাহ করে বসে রইছি, দুনিয়ার কেউ জানে না। কে জানে? জোরে বলেন, কে জানে? কে? আল্লাহ জানে। আল্লাহ। রাতের অন্ধকারে কি করছি আল্লাহ জানে, দিনের আলোতে কি করছি আমার মাওলা জানে। কোন এলাকায় যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, আমাদের চলাফেরার ধরন পাল্টে যায়। সিসি ক্যামেরার আওতার মধ্যে আছি, চলাফেরা পুরা চেঞ্জ। আমার আল্লাহর কি সিসি ক্যামেরা নাই? ও আমার বাপ ভাইয়েরা, আমার সাভারের ভাইয়েরা, যা কিছু করতেছি সব কিন্তু অডিও ভিডিও সব হয়ে যাইতেছে, সব অডিও ভিডিও হয়ে যাইতেছে।
দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে রাখতে পারে, আমার মাওলার ক্যামেরা কি নাই? আমার মাওলা সব অডিও ভিডিও করে রাখা দিতেছে। দুনিয়ার ক্যামেরার রেকর্ড হয়, অনেক সময় ভিডিও সব ঠিক আছে কিন্তু সাউন্ড হয় নাই। হয় কি হয় না? হয় কি হয় না? ভিডিও ভালো হয় নাই, সাউন্ড ঠিক আছে, এরকম হয়ে যায়, ডিলেট হয়ে যায়, ক্যামেরা নষ্ট হয়ে যায়, মেমোরি ভাঙ্গা যায়। কিন্তু আমার মাওলা যেই ক্যামেরাতে রেকর্ড করতেছি ওইটা নষ্ট হবে না, ওইটা কিন্তু ডিলেট হবে না, ওইটা কিন্তু ভেঙে যাবে না। এজন্য গুনাহ তো কইরাই ফেলছি, এখন কি করব? আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা, শয়তানের ওয়াসওয়াসায় পড়া তোমার অপরাধ হয়ে গিয়েছে বুঝছি, তুমি গুনাহ করে ফেলছো। তাহলে তুমি এক কাজ করো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলে, বান্দারে তুমি তওবা করো, তওবাকারী বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছিল না, ঘর ছিল না, গোলাম, চেহারাটা দেখতে সুন্দর নয়, কথা সুন্দর করে বলতে পারে না, দাঁতগুলো একা বেঁকা, ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে সুন্দর লাগে না। আমার পয়গম্বরে আরবি মুহাম্মদ আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে ঘুইরা বেলালের চেহারার দিকে তাকায়া নবী বলে, বেলাল রে, কি আমল করিস রে বেলাল? জমিনের মানুষ উপরে দেখলাম, জান্নাতে দেখলাম, বেলাল রে কি আমল করিস রে বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহর দোস্ত গো, ওগো আল্লাহর নবী, আমি বেলাল, গোলাম বেলাল, আমার বাড়ি নাই, ঘর নাই, ওগো আল্লাহর নবী, আপনার পবিত্র জবানে ওযুর ফজিলতের কথা অনেকবার শুনছি। আল্লাহর নবী, আমি সব সময় ওযুর হালতে থাকি। কোন সুবহানাল্লাহ। বড় কোনো আমল নাই কিন্তু ওযু করে থাকি। আমি বেলাল ওযু করার পরে বসে থাকি না, ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি বেলাল পড়ি। আমার নবী তাবাসসুম মুস্কি হেসে দিয়া বলে, বেলাল রে, তুই কালো হলে কি হবে, তুই যে আমার আল্লাহর কাছে বড় ভালো। সুবহানাল্লাহ, তুই যে আমার আল্লাহর কাছে ভালো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বান্দার প্রতি আমার মাওলা এত রহিম। বান্দা গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেই আছে। আল্লাহ তাআলা চাইলেই তারে ধইরা ফেলতে পারে, কিন্তু আমার আল্লাহ তারে ছাড় দেয়, তারে সুযোগ দেয়। দেখি আমার বান্দা আমার কাছে ফিরে আসেনি। ও আমার বাব্বায়েরা, সব বানাইছে আল্লাহ কুন ফায়াকুন দিয়া। আরে আদুরের মানুষ আল্লাহ বানাইছে নিজের হাতে ডইলা ডইলা। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আমাদের মালিক জান্নাতে দিতে চায়, এজন্যই তো গুনাহ দেখার পরেও আমার আল্লাহ ছাড় দেয়, আমার আল্লাহ তারে সময় দেয়। দেখি আমার বান্দা আমার কাছে ফিরে আসেনি। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে কুদরতের নজরে। সরকারে দো আলম নবী বলেন, শুধু কি মুসলিমের দিকে আল্লাহ তাআলা তাকায় থাকেন না, আমার মাওলা একটা কাফেরের জিহ্বার দিকেও তার মত পর্যন্ত তাকায় থাকে। জিন্দেগীর শেষ বিকালেও যদি একজন কাট্টা কাফের আল্লাহর কাছে সরি বলে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে তওবা করে,
তার কুফরি বাদ দিয়া যখন আল্লাহর কাছে সিলেন্ডার করে, আমার আল্লাহ নাকি কাফেরের জিন্দেগির পিছনের সব গুনাহ নাকি তিনি ক্ষমা করে দেয়। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। একটা কাফেরের জিহ্বার দিকেও তার মত পর্যন্ত আল্লাহ তাকায় থাকে। দেখি আমার কাছে সরি বলেনি। মাইক 500 লাগাইলে কি এক মাহফিলে যদি সাউন্ড ভালো না দেয়া পারে, এরা 500টা মাহফিল মাইক লাগাইছে, কি হয়েছে? যদি ভিতরে সাউন্ড সুন্দর না করতে পারে, ব্যর্থ মিশ্রের দল। গানে সাউন্ড দিয়া পারে, ওয়াজে ভালো সাউন্ড দিতে পারে না। এদিকে সব জায়গায় গাইলেই তো হয়। এগুলো যদি ভালো হইতো, এগুলো সাউন্ড মাইকের এত ডিস্টার্ব রাখতো না। বিকাল থেকে মাইক চলতেছে, এখনো মাইকটা ঠিক করতে পারে না। আমরা আজকে ওয়াজ করতে আসি, সেপ্টেম্বর থেকে ওয়াজ করতেছি, রোজার ঈদের আগের দিন, রোজার আগের দিন পর্যন্ত করুন। এক মাহফিলে এসে জিন্দিগি তামা করুন। যাইও নাজিমনগরে। আমার ভাইয়েরা, তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, ঈমানদারেরা, ও দাড়ি টুপিওয়ালারা, ও নামাজিরা, ও তোমরা যারা রোজা রাখো, তোমরা শোনো, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ একটা তওবা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তালিম দিয়েছে। কেন তওবা করব না? যেই নবীর উম্মত আমি আপনি, আমার ওই নবী যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম নবী। আমার সরকার, আমার সরদারের আগে পিছনে কোনো গুনাহ নাই। তারপরেও হাবিবে কিবরিয়া নবী প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করত। কেন করত? তালিমান, উম্মতকে সবক দেওয়ার জন্যে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, যে আমার গুনাহ নাই তো আমি তওবা করি, তোমাদের গুনাহ আছে, তোমরা কিন্তু বেশি বেশি তওবা করিও। ও আমার বাপ ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যারা বয়ান শুনতেছেন, যারা বয়ান করতেছেন, আমাদের সবার গুনাহ আছে, আছে না নাই? আমাদের সবার গুনাহ আছে। কিন্তু কারো গুনাহ হয়ে গেলে তার দিল পেরেশান হয়ে যায়। তওবা করার জন্য গুনাহ হয়েছে, শরীরটা ভারী হয়ে গেছে, গুনাহ হয়েছে, শরীরটা ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না, তওবার লাগা তার দিল পেরেশান হয়ে যায়। আর কিছু মানুষ আছে জেনা কইরা ফকর কইরা হাইটা যায়, আছে না নাই? জেনা করছে, মিষ্টি বিতরণ করে খাওয়াইছে আমাদের পাশেই, কথা হাসা না মিছা? জেনা কইরা সেঞ্চুরি কইরা মিষ্টি খাওয়াইছে, তার মানে ওর দিল পেরেশান হয় নাই, ও যে মারাত্মক অপরাধ করে ফেলছে। সাধারণ জামাই যদি ময়লা লাগে, খাবার খাইতে গিয়েছি, জুঠা লাগে গেছে, খাবারের জুল লাগে গেছে, অনেক সময় খাবার রেখে আমরা ওই চাগে পানির কাছে যাই এটাকে ধোয়ার জন্যে, কত সত্য না মিথ্যা? দাগ পইরা যাইব, এটাকে ধোয়া লাগবো। জামা কাপড় নোংরা হয়ে গেলে, অপরিষ্কার হয়ে গেলে, এটাকে ধুত করার জন্যে দিল পেরেশান হয়ে যায়। ও আমার বাপ ভাইয়েরা, গুনাহ কইরা
দিলকে নাপাক বানায় রাখছি, কলবকে কালো বানায় ফেলছি, কই দিল তো পেরেশান হয় না। আমার পয়গম্বর বলে, যা দিল পেরেশান হয় গুনাহ করার পরে মানুষটা ঈমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ করার পরে যদি দিল পেরেশান হয়ে যায়, রাসূল বলে তুমি ঈমানদার। আর গুনাহ করার পরে যদি তুমি হাতের মধ্যে তালি লাগাও, গুনাহ করার পরে যদি তুমি ফখর করো, গুনাহ করার পরে যদি তুমি মাস্তি করো, তাহলে বুঝতেই হবে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তোমার ঈমান কমে গেছে। ভাইরে, যারা গুনাহ থেকে তওবা করে তাদেরকে না আল্লাহ বড় ভালোবাসে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, এর মধ্যে এক ঘটনা আনছে। নবীর জলিল ও কদর সাহাবী, নাম তার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন উমরের নাম? যে উমরের নাম শুনলে উমর যে রাস্তা দিয়া চলে, শয়তানও রাস্তা পরিবর্তন করে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর ওই সাহাবীর নাম, যার মিজাজ অনুযায়ী আমার মাওলা কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করছে। ওমর সেই সাহাবীর নাম। পয়গম্বর আরবি বলেন, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তো ওমর নবী হয়ে যাইতো। আল্লাহর রাসূল বলে, তোমরা শোনো, আমি ওমরের বাড়ি জান্নাতে দেখে আইছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি একদিন বয়ান করতেছেন, বয়ানের ফাঁকে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো গো, আমার এমন একজন সাহাবী আছে যাকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। কে জানো? সাহাবায়ে কেরাম জানার জন্য বেকরার হয়ে গেল। নবী গো, কার নসিব এত ভালো যে জান্নাতের 8 দরজা তারে ডাকবে? আমার রাসূল বলেন, কেন? এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিককে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। ওইখানে নবীর আরেক সাহাবী বলে রয়েছেন, নাম তার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। মনে মনে ভাবতেছে, আমার রাসূল যদি আমার ব্যাপারেও কিছু বলতো তাহলে দিলটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহর রাসূল বুঝা ফেললেন, যেই উস্তাদ তার ছাত্রর মন বোঝে না, সে উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার নবী তো উস্তাদের উস্তাদ, বুঝা ফেলছে ওমর কিছু শুনতে চায়। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, জিবরাইল আমিনের সাথে খোদার জান্নাত দেখতেছিলাম। জান্নাতের মধ্যে এমন 2টা বাড়ি দেখলাম, যেই বাড়িটা অনেক সুন্দর, চোখ ঘোরানো যায় না, এত সুন্দর। কিছু বাড়ি আছে খালি দেখবে মন চায়, আছে না এরকম কিছু বাড়ি? এত সুন্দর বাড়ি করে রাখছে। আমার নানা ভাইয়ের বাড়ি আকরায় নেই, মুস্তাপাড়া ফুল মার্কেট, যেটা এটা আমার নানা বাড়ি। আমার নানা সুন্দর করে একটা বাড়ি বানাইছে, অনেকে দেখতে আসে, এক সময় আসছে। তো কিছু বাড়ি আছে, ও বাড়ি খালি দেখতেই মন চায়, এত সুন্দর। মাহফিলে যায় না, কিছু ধনী লোক নিয়ে যায়, হুজুর আমার বাড়িতে একটু আসেন, অথবা তার বাড়িতেই খানার ইন্তজাম করে। সুন্দর বাড়ি বানাইছে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলেন যে জান্নাতের মধ্যে এত সুন্দর 2টা বাড়ি দেখলাম যে চোখ ঘোরানো যাইতেছে না। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এত সুন্দর বাড়ি 2টা কার? কে পাবে এত সুন্দর 2টা বাড়ি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম লেখা আছে বাড়ির সামনে। এই বাড়ির সামনে নাম লেখা থাকে না? অমুক ভিলা, অমুক ভিলা, নাম লেখা থাকে। অমুক বাড়ি, জমিদার বাড়ি, মাতবর বাড়ি, তালুকদার বাড়ি, মন্ডল বাড়ি, আছে না নাই? জান্নাতের সামনে নাম লেখা। আল্লাহর নবী তাকায় দেখে তার একজন সাহাবীর নাম লেখা। আল্লাহ রাসূল বলেন, আমার মনটা চাইতেছিল বাহিরটা এত সুন্দর,
না জানি ভিতরে কত সুন্দর, মন চাইছিল একটু ঢুকি, কিন্তু ঢুকি নাই। এমন মানুষের বাড়ি অনুমতি ছাড়া ঢোকা ঠিক হইব না, কারণ তার গায়রাত বেশি, তার আত্মমর্যাদা বেশি, সে যদি আবার মাইন্ড করে, এই জন্য ঢুকি নাই। জানো ওই বাড়ি দুইটা কার? কার? আল্লাহর নবী। নবী বলেন কেন? ওই 5,000 বুক হয়ে গেছে, এখন আর সুযোগ নাই বন্ধু বানানোর। পরে বুদ্ধি করে ফেসবুক রে পেজ বানায় বন্ধুরে একসাথ করার লিগে। আর আগে ছিল একজন দোস্ত আহবাব, আমার বাবার একজন দোস্ত ছিল। আমার বড় বোনের বিয়ে, ছেলেরা বাইরে থাকে, তো বলে যে তাড়াতাড়ি করতে হইব। আমার বাবা বলে না, হবে না। কেন? বলে আমার দোস্ত দেশের বাহিরে আছে, সে না আসলে আমি মেয়ে বিয়ে দেওয়া পারব না। মানে দোস্তরে ছাড়া মেয়েও বিয়ে দেয় না, এমন এক সময় ছিল, আমরা দেখছি আলহামদুলিল্লাহ। এখন তো ফ্রেন্ড সার্কেলের সময়। আল্লাহর রাসূল বলে জান্নাতের মধ্যে আমার একজন দোস্ত থাকবে। তোমরা জানো কে? বলে কে? বলে উসমান আমার জান্নাতের দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান আমার জান্নাতের দোস্ত। ওই মজলিসে নবীর আরেক জামায় বই রয়েছে, নাম তার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী ওই সাহাবীর নাম, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য, জ্ঞানের শহর। ওই শহরে প্রবেশের দরজা, ওইটার নাম হযরত আলী। কত বড় মানুষ, জান্নাতি মানুষ। নবী আলীর চেহারার দিকে তাকায় বলে, আলী রে, মনটা বেজার করে রাখিস না রে আলী, তুই কি চাস না আমি নবীর সামনের জান্নাতটা তোর হয়ে যা? আমার বাড়ির সামনে তোর বাড়িটা হয়ে যাক জান্নাতে, তুই কি চাস না? তা আলী খুশি হয়ে গেছে গা। এই হলো নবীর 4 জন সাহাবীর কথা আপনাদেরকে শোনাইলাম। তার মধ্যে একজন হযরত ওমর। ফকিহ আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ওমর একদিন নবীর দরবারে যাইতেছেন। নবীর দরবারে প্রবেশের আগেই রাস্তার একটা মোড়, চৌরাস্তা। চৌরাস্তার মধ্যে একজন নওজোয়ান টকবগে যুবক হাউমাউ করে কান্না করতেছে। চুলগুলো এলোমেলো, জামা কাপড়ে ময়লা, চোখের পানি নাকের পানি এক জায়গায় হয়ে গেছে। হযরত ওমর দৌড়ায় তার কাছে চলে গেল, ভাই তোমার কি হয়েছে? কিছু মানুষের চোখের পানি দেখলে নিজেকে কন্ট্রোল রাখা যায় না, হয় কি হয় না, নিজেকে ঠিক রাখা যায় না, চোখ দিয়ে পানি চলে আসে। হযরত ওমর লোহার মতো শক্ত মানুষটা যুবকের চোখে পানি দেখা মোমের মতো নরম হয়ে গেল। নিজের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দিয়া বলে, ও ভাই তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার, আমার কাছে বলো। যুবক কান্দে আর বলে, নবীর সাহাবী ওমর, আমি যে অনেক বড় একটা পাপ করে ফেলছি, আমার মাওলা বুঝে আমারে মাফ করবে না। ওমর রে, তুমি কি একটু আমাকে দয়ার নবীর কাছে নিয়ে যাবা, আর আমার হয়ে কি নবীর কাছে একটু সুপারিশ করবা ওমর? হযরত ওমর নবীর দরবারে চলে গেল। হাবিবে কিবরিয়ার সামনে বড় তাওয়াজুর সাথে ওমর বসলো। বসে বসে ওমর কাঁদে। আল্লাহর রাসূল বলেন, কাঁদেন কেন, কি হয়েছে আপনার? হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী, চৌরাস্তায় রাস্তার মোড়ে একজন যুবক বসে কান্দে। সে নাকি অনেক বড় একটা অপরাধ করে ফেলছে, আপনার সাথে একটু দেখা করতে চায়। আল্লাহর রাসূল ইজাজত দিলেন। হযরত ওমর বাহিরে গিয়ে চৌরাস্তা থেকে যুবককে নিয়ে নবীর দরবারে চলে আসলো। নবীজির সামনে বসে যুবক কান্দে। আল্লাহর হাবিব বলেন, এই কাঁদো কেন, কি হয়েছে তোমার? আল্লাহর নবী, আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি। আমার রাসূল বলেন, যুবক রে, তোমার পাপ বড় নাকি আমার মাওলার আরশ বড়? যুবক কান্দে আর বলে, রাসূল গো, আমার গুনাহ বড়। আল্লাহর নবী বলে,
আল্লাহ পাকের কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? আল্লাহর নবী গো, আমার গুনাহটাই বড়। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, তুমি কি শিরিক করেছো? না গো আল্লাহর নবী, আমি শিরিক করি নাই। রাসূল বলে, তুমি কি মানুষ হত্যা করেছো? না গো আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করি নাই। কি করছো? কোন অপরাধের কারণে দিল এত পেরেশান হয়েছে আমি কি জানতে পারি? যুবক এবার আল্লাহর নবীকে বলে, আল্লাহর রাসূল গো, আমার একটা বদ অভ্যাস। কি বদ অভ্যাস? বলে, চুরির বদ অভ্যাস। এলাকার কেউ যদি মরে যায়, আশেপাশের কেউ যদি মরে যায়, রাতের অন্ধকারে কবরস্থানে গিয়া কবরের মাটি সরায়া, বাঁশের ছাউনি সরায়া, লাশের শরীর থেকে কাফনের কাপড়গুলো টেনে টেনে খুলে বাড়িতে এনে ধৌত করে তারপরে বাজারে নিয়ে বিক্রি করি, ওই টাকা দিয়ে সংসার চালাই। আল্লাহর নবী গো, দু একদিন আগের কথা, আনসারী একজন যুবতী নারীর ওফাত হয়ে গেল। অভ্যাস অনুযায়ী আমি রাতের অন্ধকারে কবরস্থানে চলে গেলাম। আল্লাহর নবী গো, আমি কবরের মাটিগুলো সরাইলাম, বাঁশের ছাউনি সরাইলাম। আল্লাহর রাসূল গো, যুবতীর শরীর থেকে কাফনের কাপড়গুলো টেনে টেনে খোলা শুরু করলাম। সবটুকুন কাপড় যখন আমার হাতের মধ্যে চলে আসছে, শয়তান আমার মাথার উপরে ভর করলো, দেখ কত সুন্দর, নষ্ট হয়ে যায় নাই, একটু আগে দাফন করা হয়েছে, দেখ কত সুন্দর, পয়সা যায় নাই, নষ্ট হয়ে যায় নাই। আল্লাহর রাসূল গো, শয়তান আমার মাথার উপরে এমন ভাবে ভর করলো, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর নবী আমি ওই যুবতী লাশের সাথে জিনা করলাম। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী চমকে উঠল। আল্লাহর রাসূল বললেন, তারপরে কি হলো? যুবক বলে, আমি যখন জিনা কইরা ওইটা চলে আসব, ওই মেয়েটাই যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, কি করলি রে তুই? আমার এত বড় সর্বনাশ করলি, লাশের ভিড়ে তুই আমারে উলঙ্গ কইরা দিলি, তুই আমারে নাপাক বানায়া দিলি। হাসরের কঠিন মুসিবতের দিনে, বিপদের ওই দিনে আল্লাহর আদালতে আমাকে নাপাক দেহটা নিয়ে মালিকের সামনে দাঁড়াতে হবে। এত বড় সর্বনাশ তুই আমার করলি। আল্লাহর নবী গো, চিৎকার দিয়ে কবরস্থান থেকে বের হয়ে আমি দৌড়ায়া চলে আসছি। এমন পাপ করছি গো নবী, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বড় একটা হাঁক ছেড়ে বলে, আহ সর্বনাশ, সত্যই তো তুমি অনেক বড় একটা অপরাধ করে ফেলছো, পাপ করে ফেলছো। নবীর মুখ দিয়ে কথাটা বের হওয়ার সাথে সাথে নবীজির সামনে থেকে যুবক উঠা দৌড়ানো শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় যুবক চলে গেছে, কন্দন করা শুরু করছে। কানতে কানতে চোখের নিচ দিয়া দাগ পড়ে গেছে, গাও হয়ে গেছে। খায়া না খায়া একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, টানা 40 দিন আল্লাহর কাছে খালেস তওবা করছে, রুনা জারি করছে, আল্লাহর কাছে মাফ চাইছে। 40 দিন পার হয়ে যাওয়ার পরে আমার রব্বুল আলামিন জিবরাইল আমিনকে তার বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল তাই বলে, যা আমার মাওলা বলে। জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, মানুষ বানাইছে কে? বলে আল্লাহ। মানুষকে রিজিক দান করেন কে? বলে আল্লাহ। জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর হাবিব, কেউ যদি অপরাধ করে তারে মাফ করে কে? বলে আল্লাহ। জিবরাইল আমিন বলে, 40 দিন আগে ওই যে এক যুবক ছিল, গুনার ব্যাখ্যা আপনার কাছে করছে,
ওই যুবক আপনার সামনে থেকে তো চলে গেছে, পাহাড়ের চূড়ায় গিয়ে এমন খালেস বিশুদ্ধ তওবা মালিকের কাছে করছে, এমন চোখের পানি ঝরাইছে, আল্লাহ তাআলা এত খুশি হইছে, আল্লাহ খুশি হইয়া তার পিছনের সব গুনাহ তিনি মাফ কইরা দিছে। আপনি তার সাহাবীকে আপনি আপনার সাহাবীকে দিয়ে তাকে খবর পৌঁছায়া দেন তার মালিক যে তারে মাফ কইরা দিছে। ও আমার বাপ ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা গুনাহগার, তবে আমরা লাশের সাথে জানা করি নাই। অন্যান্য পাপ দিয়ে আমাদের জিন্দেগি একাকার, পাপ তো হয়ে গেছে শয়তানের ধোঁকায় পইরা। এখন কি করব? এখন তওবা করব। কি করব? তওবা কখন করব? এখন করব। এখন আল্লাহর কাছে যদি এখন গোপনে গুনাহ করছি কেউ জানে না, এখন যে জায়গায় বসে আছি ওই জায়গায় যদি আল্লাহরে মনে মনে ডাক দিয়ে বলি, আল্লাহ জীবনে আর কোনোদিনে পাপ করব না, এটাকে তওবা বলে। কেউ যদি যে জায়গায় বসে আছে ওই জায়গায় বৈশাই যদি আমার মালিকের কাছে সরি বলে, আমার মালিক আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়ালু, এখন তার বান্দার জিন্দেগীর সব গুনাহ তিনি মাফ করে দিবে। একটা দাওয়াত আপনাদেরকে আমার পক্ষ থেকে, আজ থেকে অনেক অনেক বেশি তওবা করব। জোরে বলে ইনশাআল্লাহ। গুনাহ হয়ে গেলে বসে থাকবো না, আল্লাহর কাছে তওবা করে নিজের ভিতরকে সুন্দর করব। জোরে বলে ইনশাআল্লাহ। তওবা বেশি করব। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করে, আপনাদেরকেও তৌফিক দান করেন। বলে না আমি একটা দাওয়াত আপনাদেরকে, মনে রাখবেন, ওয়াজ ভুলে গেলে কাজ হইব না। তওবা বেশি করব তো ইনশাআল্লাহ। যাদের তসবিহ নাই একটা করে তসবিহ কিনবেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাই, একটা করে তসবিহ কিনবেন, তসবিহ পড়বেন। আমাদের সাভারের কত ঐতিহ্যবাহী অন্ধ মার্কেট, তসবির কারখানা। একটা তসবিহ আর কয় টাকায় নেয়? 30-40 টাকাতে একটা তসবিহ কিনা লইবেন। ওইটা পকেটে থাকলে আল্লাহকে ডাকা ও স্মরণ করায় দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে ডাকাডাকি করা ও স্মরণ করায় দিবে। হাতেও গুনবো, তাসবিহ দ্বারাও গুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবাই উঁচা আওয়াজে কোন আমিন আমিন আমিন। আল্লাহ আমাকেও তৌফিক দান করে, আপনাদেরকেও তৌফিক দান করে। 2 নম্বর একটা কথা বলবো আর বয়ান শেষ হয়ে যাবে, খুব খেয়াল করে শুনেন। আমি খুব মিজাজওয়ালা মানুষ, আমার এদিক সেদিক হইলে আর সহ্য হয় না। এমনি অসুস্থ, আজকে জামিবার মাহফিল না হইলে আমার কেউ রাখতে পারতো না, আমি চলে যেতাম। এলোমেলো পরিবেশ আমি একদম সহ্য করতে পারি না। আপনারা ভালো দেখে আমি কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো, আরো ভালো। আল্লাহ আপনাদেরকে এই ভালো মানুষগুলোকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। এখানে অনেক উলামায়ে কেরাম আছে, আপনারা জিজ্ঞেস করেন, যারা হাদিস পড়ায়, যারা দর্স দেয়। আমাদের ক্লাসে একটা ছাত্র যদি মাথায় দিক সেদিক করে আমরা তাকে ধমকি দেই, ধমক দেই। কিন্তু এটা তো আমার বাড়ি, ধমক দিতে ভয় পাইতেছি। কেমনে ধমক দেই? যদি উল্টা ধমক খাওয়ানো লাগে, ডরে কিছু কইতাছি না। তো যে কয়জন বইছেন মনোযোগ সহকারে শুনতেছেন, এটা আমার ভালো লাগা কাজ করছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাস্তায় 1 সাল সময় লাগাইছি, আলহামদুলিল্লাহ, দেশে এবং বিদেশে। আমি 2 জন মানুষ সামনে রেখে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারি। ওই মৌলবী হাজার হাজার মানুষ থাকতে হবে, বিষয়টা এমন নয়। যদি খেয়াল করে 2 জন মানুষ কথা শুনে আমি লম্বা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। কিন্তু আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এই আল্লাহর রাস্তায় 1 সাল সময় লাগানোর মধ্যে কতজনকে টাইনা টাইনা নিয়ে 6 নাম্বার শিখাইলাম, ইমানি কথা শিখাইলাম। তারা এখন ডিগবাজি মারছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? দুঃখ তখন লাগে, এই বেটা তুই না সন্ত্রাসী করতি, তুই না চাঁদাবাজি করতি, তুই না খারায় পেশাব করতি, তুই না মানসিকটা মাইরা খাইতি, তোর তা আমরা নিয়েই বুঝায়া সমঝায়া ইমানি কথা শোনায়া 6 নাম্বার শিখাইছি।
মেম্বারে বসাই দিছি বয়ান করার লেগে 6 নম্বরের লেগে মনে করছো বড় হুজুরে গেছো গা টেঙ্গি ভাঙ্গি আলামো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? 6 নম্বর ছাড়া তো পেটের ভিতরে পাড়া দিলে কিচ্ছু করতে পারবি না। ওলামায়ে কেরামের সাথে লাগতে আসে, এরকম আছে না নাই জোরে বলেন? আমি এগুলো বলতে চাই না, আমাদের বড়রা বলে বড়রাই থাকে, আমি এগুলো বলতে চাই না। দুঃখ তখন লাগে, একটা বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছি, আমাদের চোখের সামনেই তো এগুলোর পরিবর্তন। আর এগুলো এখন আমাদের সাথে পোল্টি লয়, দেখলে বাঁকা নজরে তাকা। এই যে জুবাইরপন্থী, কে রে জুবাইরপন্থী? আমরা জীবনে কইছি আমরা জুবাইরপন্থী। খাটাস কোথাকার, কে জুবাইরপন্থী? দাওয়াতে তাবলীগ যারা উলামায়ে কেরামের সাথে করে তারা জুবাইরপন্থী না। জুবাইর সাহেব আমাদের একজন মুরব্বী, এর পন্থী অমুকে আমরা ব্যক্তি পূজা করি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা ব্যক্তি পূজা করি না, তোমরা করা পারো, আমরা করি না। আল্লাহ সহিবুজ দান করেন, আমিন বলেন। 2 নম্বর একটা কথা বলি, খুব খেয়াল করে শুনুন। অনেক মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আছে, আমি তো বয়স শেষ রীতিমতো, ঠান্ডার মধ্যে গামতেছি যে এত মৌলবীদের সামনে কেমনি ওয়াজ করি। আমি হলো ছোট মানুষ, তারপরেও এরা যখন আমারে চার্জ দেয় তখন আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। বরং তারা থাকলে ওয়াজটা আরো ভালো করে করুন যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2 নম্বর একটা কথা, এটা কুরআনুল কারীমের কথা। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের একজন নেতা আছে, আমাদের একজন নবী আছে, আমাদের একজন ইমাম আছে, আমরা যার মুক্তাদি, যিনি আমাদের ইমাম, তার যে চরিত্র, এই চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, বিনয়ের সাথে বলবো, কাউরে যদি রাজনীতির লিডার বানাইতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানান। আমার নবী কি রাষ্ট্রপ্রধান ছিল না? তার রাজনীতির সৌন্দর্য নাই? কিন্তু আমরা বামার রামের রাজনীতির সৌন্দর্য দেখে আমরা ওটাকে ফলো করতে গিয়া জীবন যৌবন সব মাটি করে ফেলি। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আমাদের নেতার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। তার গল্প যদি শুরু করি হায়াত ফুরায় যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু তার গল্প বলে শেষ করা যাবে না। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু ধুধু মুরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল্লাহ আমিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যার চরিত্র ফুলের চাইতে আরো পবিত্র, যার সৌন্দর্যের কোনো কমতি নাই বাবা। তার ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিড়ি খাইতে খাইতে ওই নবীর উম্মত হইয়া ঠোঁটটারে কালা বানাইছে। খাইস না বন্ধু, পায়ে হাত দিয়া বলি, জীবনটা ধ্বংস করে দিবে, জীবনটা নষ্ট করে দিবে। আমার নবীর ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো ছিল, চোখগুলোর মধ্যে এত লাজুকতা ছিল, চোখের মধ্যে এত লাজুকতা ছিল। বুখারী শরীফে আছে, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরবের উচ্চ বংশের সুন্দরী কুমারী নারীদের চোখের মধ্যেও এত লাজুকতা ছিল না যেটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে।
আমার ভাইয়ের, আমার নবীর হাতগুলো এত নরম ছিল, কেউ যখন নবীজির সাথে আইসা মুসাফা করত, সে মনে করত সে যেন একটা রেশমি কাপড়ের মধ্যে হাতটা ঢুকায়া দিয়েছে। হাতের তালুগুলো এত নরম ছিল। আর আমার নবীর সাথে কেউ যদি মুসাফা করতে আসতো, যতক্ষণ না এই লোক হাত না টান দিত, আমার নবী হাত ছড়াইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, জুলাইখা তার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কাটছে। ওরা যদি আমার নবীর রূপ লাবণ্য দেখতো, আঙ্গুল না কলিজা কাইটা ফেলতো। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে প্রবেশ করেছে। 14 তারিখের চাঁদ জ্বলজ্বল করছে আকাশে। মসজিদের মধ্যে ঢুইকায় দেখে মদিনার মরুদুলাল নবীর সামনে দিয়ে হাইটা যায়। বাংলাদেশের আকাশের মতো আকাশ না, আরবের আকাশ। আরবের আকাশ বলো পরিষ্কার আকাশ। 14 তারিখের চাঁদ জল করছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আরবের চাঁদের দিকে তাকাই, ভালো করে নজর করে দেখি গো, আকাশের চাঁদের চাইতে আরবের যে চাঁদ, এই চাঁদের চেহারার মধ্যে কোটি কোটি গুণ বেশি আলো। সাহাবী নিজেই বলেন, আকাশের চাঁদকে ডাক দিয়া বললাম, চাঁদ রে, দুনিয়ার মানুষ তোর প্রশংসা করে, কিন্তু আরবের চাঁদের সাথে তোর কোনো তুলনাই চলে না। যেরকম সুবহানাল্লাহ। আরবের চাঁদের সাথে আমার দয়ার নবীর সাথে তোর কোনো তুলনাই চলে না। সাহাবী আরো বলে, কেউ যদি আকাশের চাঁদের সাথে আমার নবীকে তুলনা করে, তার অন্যায় হবে, তার ভুল হবে। কারণ আকাশের চাঁদের মধ্যে ছায়া আছে, দাগ আছে, কিন্তু আমার মদিনার মরুদুলাল নবীর চেহারার মধ্যে কোনো কালিমার দাগ ছিল না। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর চেহারা চাঁদের সাথে তুলনা করা যায় না। ওই নবীর আল্লাহ আমারে আপনারে দিছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার রাসূল উম্মতকে ডাক দিয়া বলেছেন, উম্মতেরা রে, টেনশন করবা না, চিন্তা করবা না। আর সে দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। তবে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই নবীকে আল্লাহ তাআলা এমন সময় দুনিয়াতে পাঠিয়েছেন, যেই সময় দেশের দুনিয়ার অবস্থা ভালো ছিল না। গোটা দুনিয়ার আলেম একমত, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলে। অন্ধকার যুগ। কিসের যুগ? অন্ধকার যুগ। অন্ধকার। ও যুগে লাইট ছিল, চাঁদের আলো ছিল, সূর্যের আলো ছিল, সব ছিল, কিন্তু মানুষের হৃদয়ের অন্ধকার ছিল। কিসের অন্ধকার? হৃদয়ের অন্ধকার ছিল। এমন সময় আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছে, এমন সময়। কিন্তু আমার নবী আসার পরে এমন মেহনত করছে, মানুষের দিলের পিছনে এমন মেহনত করছে, তার মানে নবীর ওই মেহনতে যারা শামিল হয়েছে, নবী যা বলছে তারা সাথে সাথে সেটা আমল করার জন্য ব্যস্ত হয়ে গেছে। বুখারী শরীফে হাদিস মওজুদ আছে, নবী বয়ান করতেছেন, হঠাৎ করে বলেন যে, শোনো, আজকের চাইতে খারাপ জিনিস আমি দেখি নাই, আর আজকের চাইতে ভালো কোনো জিনিস আমি দেখি নাই। তার মানে নবী বলে, জান্নাতের চাইতে ভালো জিনিস আর নাই, জাহান্নামের চাইতে খারাপ জিনিস আর নাই। নবী কথাটা বলেই বলে, যদি আমার মতো তোমরাও দেখতা
তাহলে হাসতা কম, কান্না করতে বেশি। নবীর কথা বলা শেষ, সাহাবায়ে কেরামের কান্না শুরু হয়ে গেছে, মানে সাথে সাথে আমল। কিন্তু আমাদের দেশে প্রতিদিন ওয়াজ হয়, প্রতিদিন ওয়াজ করি, যখন ওয়াজ করি মনে হয় কি এই ওয়াজটা আমার লেগে না, পাশে যে বই রয়েছে এটা ওয়াজটা তার লেগে, এর লেগে হেদায়েত কপালে জোটে না, কথা মনে থাকে না। কথাগুলো নিজের জন্য, কথাগুলো নিজের জন্য, আগে আমার জন্য পরে আপনাদের জন্য। এমন সময় আল্লাহর রাসূল দুনিয়াতে আসছে যে সময় মানুষের দিলের অবস্থা ছিল অন্ধকার দিয়ে ছাপ পড়া, কিন্তু মেহনতের বদৌলতে মানুষগুলো এমন পরিবর্তন হয়েছে, নবীজির বলা শেষ আমল করা শুরু। তো এই জাহিলি যুগের কিছু মানুষ এমন ছিল যারা গোত্রের সর্দার ছিল, লিডার ছিল। খতিব বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হুজুর চলে আসছে, বলে আলহামদুলিল্লাহ। আর জুয়ে কেন আলহামদুলিল্লাহ, আপনারা যার ওয়াজ ওনার লেগে বই রয়েছেন, আয় পড়ছে আলহামদুলিল্লাহ, আর টেনশন নাই। আমি চিন্তা করতে হুজুর আইলে আমি ইনশাল্লাহ রুখসুদ নিয়ে যাওয়া পারি। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজির সামনে জাহিলি যুগের একজন মানুষ আইসা বসে থাকতেন আর মনটা বেজার করে বয়ে থাকতেন। এই যে ওয়াজে আইসা অনেক মানুষ বেজার হয়ে বয়ে থাকে না, মনে হয় যে বাসা থেকে বউ বুঝি পিটনি দিয়ে পাঠাইছে ওয়াজে, বেজার হয়ে বয়ে থাকি। বেজার হয়ে থাকেন কে? একটু মুস্কি মুস্কি হাসবেন। মুস্কি হাসাটাও একটা ইবাদত, অর্ধ হাসির একটা গুনাহ, কিন্তু আমরা ওইটা দেই, এটা দেই না, উল্টাটা করি। আল্লাহ নবীর সামনে হাদিস শোনাইতেছে, হাদিস হাদিস নবীজির সামনে বসে মনটা বেজার করে খালি বয়ে থাকতো। আল্লাহর নবী একদিন তাকে ডাক দিয়া বলে, এই তুমি যখনই আসো দেখি মনটা বেজার করে বয়ে থাকো, কারণ কি রে ভাই? সাহাবী কান্দে আর বলে, নবী গো, আমি মুসলিম হলে কি হবে, আমি কালিমা পড়লে কি হবে, আমার মাওলা বুঝি আমারে মাফ করবে না, তিনি বুঝি আমারে ক্ষমা করবে না। এমন পাপ করছি জাহিলি যুগে দিল সাক্ষী দেয় আল্লাহ মাফ করবে না। আমার রাসূল বলেন, সাহাবী রে, এমন কি পাপ করছো যার জন্য তুমি এত অনুতপ্ত? জানতে চাই নবীর নূরানি সহবতে মানুষের কেমন পরিবর্তন হয়েছে আমার দয়ার নবীর সহবতে, এটা বোঝানোর জন্য আপনাদেরকে হাদিস শোনাইতেছি। সাহাবী বলে, আল্লাহর নবী, আমি একটা গোত্রের লিডার ছিলাম, সর্দার ছিলাম, আমার জিম্মাদারিতে আমি জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে হত্যা করছি, কিন্তু আমার মাওলা খুশি হইয়া আমার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। অন্যের কন্যা সন্তান মারি আর আমার ঘরে কন্যা সন্তান হইছে, তারে তো মারাই লাগবে। জাহিলি যুগের মানুষের একটা বদ খাসলত ছিল, মেয়ে বাচ্চা হলে মাইরে ফেলতো, ছেলে বাচ্চা হলে রাইখা দিত। কেউ যদি কারো কাছে গিয়ে বলতো, শোনা তোমার না মেয়ে হয়েছে, তাহলে তার মুখটা বেজার হয়ে যাইতো, চোখ দিয়া পানি পড়তো, দুঃখে বলতো, আরে আমার দিকে রহম হইল না, আমারে দিল আল্লাহ মেয়ে। অথচ আমার রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেছেন, মেয়ে হলো বরকত, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েরা বাপ মার বড় দরদি হয়। এই 2024 সাল শেষ হয়ে যাইব, এই 24 সালেও কারো ঘরে যদি মেয়ে থাকে, দেখবেন ছেলেরা বাত কাপড় দেয় না, মা বাপকে পালে না, মেয়েটা শ্বশুর বাড়িতে নিয়ে মা বাপকে পালে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মেয়ে মা বাবার জন্য বড় দরদি হয়। সাহাবী কান্দার বলে, দয়ার নবী গো, মেয়ে বাচ্চা আমার ঘরে আসলো, আমার মাথাটা নষ্ট হয়ে গেল, কিন্তু আমার বেগম আমার পা দুইটা জড়ায় ধরলো, জোর সুপারিশ করা শুরু করলো, মাইরো না ওগো, তুমি কিন্তু আমার মেয়েটারে মাইরো না, দেখো না আমার মেয়েটা দেখতে ঠিক তোমার মতো, মেয়েরা বাবার মতো হয়। কথা বলেন ঠিক কি না? মেয়ের দেখলেই বোঝা যায় এটা অমুকের মেয়ে, মানে চেহারার রং দেখলে, ঢং দেখলেই বোঝা যায় এটা অমুকের মেয়ে রে,
মানে বাবার মতো চেহারা। আমার একটা আছে, ঘরে ঢুকলেই দরজায় কলিং বেল টিপ দিলেই দরজা খুললে এরা দেওয়ান যায়। ক্লান্ত শরীর লাফ দিয়া কুলে আসবো, কুলে আসার পরে এমন করে ধরবো, এর 100 চুমা না দিলে আর শান্তি নাই। চুমা দিতে থাকবো, পরে তার কাছে অনুমতি নিয়ে তারপরে তার নামাইতে হবে যে বাবা জামাটা খুলবো, একটু সুযোগ দাও। জামা খোলার পর আবার দাও, এর অলংকার পরায়া দাও। বিবি আমার খুশি হয়ে গেল, আমার মেয়েটাকে সুন্দর করে পরীর মতো সাজায়া দিল। মেয়েটাকে নিয়ে যখন ঘর থেকে বের হব, আমার বিবি আমার হাত ধরে বলে, স্বামী গো, আমার কলিজার টুকরার যেন কোনো ক্ষতি না হয়, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। দয়ার নবী গো, আমি প্রমিস করলাম কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, প্রমিস করলাম কোনো ক্ষতি হবে না। আমি মেয়েটাকে নিয়ে সাগরের পারে চলে গেলাম। উত্তাল ঢেউয়ের দিকে আমি তাকাইলাম, মেয়েটা কেন যেন বুঝছে আমারে আমার আব্বা মারতে চায়। আমার মেয়েটা আমার কোমরটা ধরে বলে, আব্বা তুমি না আমার মার কাছে প্রমিস করেছো আমারে মারবা না, আমারে কিন্তু বাবা পানিতে ফেলে দিও না, আমি কিন্তু সাঁতার জানি না। ও আমার আব্বা, তুমি কিন্তু আমারে মাইরো না। সাহাবী বলেন, আমার মায়া লাগলো, আমি সাগরের পানির দিক থেকে মুখকে সরাইলাম, শয়তান আমার মাথার উপরে আবার ভর করলো। আমি পানির দিকে তাকাইলাম, আমার মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম, দেখ রে মা, পানির মধ্যে কি দেখা যায়, দেখ রে মা, পানির মধ্যে কি দেখা যায়। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা যখন বলছো আমার আব্বা, কই কি দেখা যায়, কই কি দেখা যায়। মেয়েটা পানির দিকে তাকাইছে, আমি জল্লাদ বাবা পিছন দিক থেকে এমন একটা ধাক্কা মারছি, ধাক্কা মাইরা আমি আমার মেয়েটাকে পানির মধ্যে ফেলে দিয়েছি। আমার মেয়েটা পানির মধ্যে জোরজাপ করতেছিল আর ডাক দিয়ে বলতেছিল, আব্বা তোমার মতো নিষ্ঠুর আব্বা আর নাই, কেন তুমি আমারে মাল্লা। আল্লাহর রাসূল বলেন, জাহিলি যুগের কোন অপরাধের কারণে যদি শাস্তি দেওয়ার কোনো বিধান থাকতো, আমি নবী দাঁড়িয়ে থেকে তোমাকে শাস্তির মুখোমুখি করতাম। ও আমার বাব্বায়েরা, জাহিলি যুগে কোনো নারীর সম্মান ছিল না, এমন এক নবী আল্লাহ তাআলা আপনারা আমার দান করছে। নারে তাকবীর, খতিবি বাঙ্গালের আগমন, পিসাব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, এমন এক নবী আল্লাহ তাআলা আপনারা আমারে দিচ্ছে। ওই নবীর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে গর্তের ভিতর থেকে উঠায়া নারীদেরকে নারীর সিংহাসনে বসায়া দিয়েছে। ওই নবীর ইত্তিবা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই দুটো দাওয়াত আপনাদেরকে দিলাম, বেশি বেশি তওবা করব আর নবীর ইত্তিবা করে হায়াত কাটাবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।